গত এক দশকেরও বেশি সময় ধরে রাজ্য রাজনীতির অন্যতম এপিসেন্টার হয়ে উঠেছে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম। সিঙ্গুরে জমি আন্দোলন থেকে ৩৪ বছরের বাম সরকারের পতনের যে লড়াই মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করেছিলেন, তার শিলমোহর দিয়েছিল এই নন্দীগ্রাম। সেই নন্দীগ্রাম একাধিক রাজনৈতিক পালা বদলের সাক্ষী থেকেছে। তৃণমূল থেকে বিজেপিতে যোগ দিয়ে এই নন্দীগ্রাম থেকেই গত বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করেছেন শুভেন্দু অধিকারী। তাই এবারের পঞ্চায়েত নির্বাচনেও সকলের নজর রয়েছে বিরোধী দলনেতার গড়ের দিকেই। নন্দীগ্রামের তৃণমূল কি আবারও তাদের পুরনো জমি ফিরে পাবে, নাকি শুভেন্দু অধিকারীর নেতৃত্বে আবারও ফুটবে পদ্ম? কতটা ঘুরে দাঁড়াতে পারবে বামেরা? কি চাইছে নন্দীগ্রাম? গ্রাউন্ড জিরো থেকে তারই খোঁজ নিল ট্রাইব টিভি। এই মুহূর্তে আমরা ঠিক যে ব্রিজটার উপর দাঁড়িয়ে আছি, টেকখালি ব্রিজ। আমার সামনের দিকে রয়েছে নন্দীগ্রাম, পিছনের দিকে রয়েছে খেজুরি। আর এই নন্দীগ্রাম, পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম, এই নন্দীগ্রাম কিন্তু রাজ্য রাজনীতির ইতিহাসে জায়গা করে নিয়েছে। পরিবর্তনের যে এপিসেন্টার, ৩৪ বছরের বাম শাসনের যে অপশাসনের যে পতন, তার শুরু হয়েছিল কিন্তু এই নন্দীগ্রাম থেকে। আর এই টেকখালি ব্রিজ থেকেই কিন্তু বামেদের বিরুদ্ধে একের পর এক অভিযোগ উঠেছিল। রাস্তা কেটে দেওয়া থেকে শুরু করে এই যে খাল রয়েছে, সেই খালে ব্রিজের ওপর থেকে লাশ ভাসিয়ে দেওয়া এবং পাশেই জননী ইটভাটা, সেখানে বামেদের হারমাদ বাহিনী এসে যে অত্যাচার চালু করেছিল। এই যে জমি আন্দোলন নন্দীগ্রামে, তার কিন্তু অন্যতম জায়গা ছিল এই টেকখালি ব্রিজ। আর আমরা এই মুহূর্তে এই যে নন্দীগ্রাম, যেটা রাজ্য রাজনীতির এই মুহূর্তে এপিসেন্টার, সেই নন্দীগ্রামে কিন্তু আমরা দেখব যে সামনেই পঞ্চায়েত নির্বাচনে নন্দীগ্রাম কি চাইছে। কেননা এই নন্দীগ্রাম কিন্তু পরিবর্তনের সাক্ষী দেখেছে। এই নন্দীগ্রামেই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু পরাজিত হয়েছেন। ফলে এবারের পঞ্চায়েত নির্বাচনে নন্দীগ্রামের মানুষ কি চাইছে? তৃণমূল কি আবার তাদের পুনরুদ্ধার করতে পারবে হারানো জমি, নাকি বিজেপি আবারও ফুল ফোটাবে নন্দীগ্রামে, বা বামেরা কি আবারও যে একসময় এই নন্দীগ্রাম এবং এই পূর্ব মেদিনীপুর বামেদের গড় বলা হতো, সেই বামেরা কি আবারও এই নন্দীগ্রামে বা এই পূর্ব মেদিনীপুরে তাদের হারানো জমি ফিরে পাবে এই পঞ্চায়েত নির্বাচনে? কেননা আমরা জানি যে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল নেত্রী কিন্তু বলেছেন যে এই পঞ্চায়েত নির্বাচন থেকেই কিন্তু আগামী বছরের লোকসভা নির্বাচনের যাত্রা শুরু হয়ে যাবে। তাই এবারের পঞ্চায়েত নির্বাচনে নন্দীগ্রামের দিকে কিন্তু আবারও গোটা রাজ্যের নজর থাকবে। বাম, বিজেপি না তৃণমূল, কাকে চাইছে নন্দীগ্রাম? কি হবে এবারের পঞ্চায়েত নির্বাচনে নন্দীগ্রামের ফলাফল? তারই সুযোগ সন্ধানে আমরা জেনে নেব সাধারণ মানুষের, নন্দীগ্রামের মানুষের কাছ থেকেই জেনে নেব তারা কি চাইছে। এখন আমার 69 নম্বর বুথ, নন্দীগ্রাম 4 নম্বর অঞ্চল, 69 নম্বর বুথ। তো আমরা আমাদের মনোনীত প্রার্থী, আমাদের কাছের মানুষ, কাজেরও মানুষ, শঙ্কু নায়কের স্ত্রী, উনি আমাদের বিজলি নায়ক দাস, উনি আমাদের প্রার্থী হয়েছেন। আমরা ওনাকে খুব ভালোভাবেই চাই। টিএমসির তরফ থেকে ওনাকে আমরা ব্যাপকভাবে চাই, কারণ আমাদের বিগত দিনগুলোতে উনি আমাদের পাশে এসেছেন এবং পাশে থাকেন, যার ফলে ওনাকে আমাদের প্রচণ্ড প্রয়োজন।
হ্যাঁ তাদের কাজে আপনারা খুশি? আমরা মোটামুটি খুশি আছি। সমস্ত সরকারি যে মুখ্যমন্ত্রী যে সমস্ত রাজ্য সরকারের যে প্রকল্পগুলো আছে সেই প্রকল্পগুলো আপনারা হ্যাঁ কিছু মোটামুটি পেয়ে গেছি, পাচ্ছি। হ্যাঁ 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 এগুলো আমরা পাচ্ছি। হ্যাঁ 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 হুম হ্যাঁ হ্যাঁ শুভেন্দু না, বর্তমান এখন ওনার তরফ থেকে এখন কোনো কিছু কাজ হয়নি, যেহেতু বিধায়ক রয়েছেন। কারণ উনি বিজেপি দলনেত্রী দলনেতা অবশ্যই, কিন্তু এখনো পর্যন্ত তেমন বড় ধরনের কিছু কাজ হয়নি। এই পঞ্চায়েত নির্বাচনে এবারে নন্দীগ্রামে বা আপনাদের জেলা পূর্ব মেদিনীপুরে কারা জিতবে, কারা ভালো ফল করবে বলে? সেটা এখন বলা খুব টাফ ব্যাপার, তবে হাড্ডাহাড্ডি হবে, তবে খুব মার্জিনে যেই যাক না কেন খুব মার্জিনের উপরেই যাবে। আমাদের বাড়ি টাড়ি তো আমরা কষ্ট করে করেছি, ইন্দিরাবাসও পাই না। আর যে আমার স্বামী যে পড়ে আছে তাও একটা ভাতা টাকাও দেয় না, আমাকেও দেয় না। এই যে থানায় বড়োর কাজ করি, এই যে কাজ করে এলাম। আমরা তো খুশি দিদিকে ভোট দেওয়ার তরে, আমরা অন্য কাকুকে দিইনি, দিদিকেই ভোট দেয়। দিদি লক্ষ্মী ভাণ্ডার, দিদি হচ্ছে স্বাস্থ্য কার্ড করে দিয়েছে, বাড়ি দিয়েছে, সুযোগ সুবিধা অনেক কিছু পেয়েছি। আমাদের বাড়ি হয়েছে, স্বাস্থ্য জব কার্ড দেয় না, এইটাই অসুবিধা হচ্ছে। একটু কাজকর্ম দিকে আমাদের কষ্ট, লোকের বাড়িতে আমরা কাজ করি। না না, তাদের পাইনি, আমি দিদিদের কাছ থেকে পেয়েছি সব। সাহায্য করুন? না না না, কোনো পাইনি। নন্দীগ্রামে 2007 সালে যিনি বর্তমান বিধায়ক রয়েছেন, উনি সিপিএমের বিরুদ্ধে লড়াই করেছেন, ভূমি রক্ষা আন্দোলন কেন্দ্র করে উনি দাবি করেন। আমি মনে করি উনি টোটালটা ফ্লেক্স, কারণ বর্তমান পঞ্চায়েতের প্রত্যেকটা জায়গায় সিপিএমকে আবার সেই 2007 সাল করে দেওয়ার প্রতিশ্রুতি নিয়েছেন। বিভিন্ন বুথে সিপিএমের প্রার্থীর সঙ্গে ওরা জোট বেঁধেছে। আমাদের 17টা বুথের মধ্যে 4 নম্বরে 7টাতে ওরা ক্যান্ডিডেট দিতে পারেনি। অ্যানাউন্স করছে সিপিএমের সঙ্গে জোট করে পঞ্চায়েত করবে। এ স্বপ্নটা ওদের স্বপ্ন থেকে যাবে। মানুষ জানে 2007 সালে যখন একটা অ্যাম্বুলেন্স ঢুকে যেত, মানুষের চোখের ঘুম কেটে যেত, তখন মানুষ বুঝতো এই মনে হয় একটা লাশ আবার হাসপাতালে ভর্তি হবে। শুভেন্দু অধিকারী যে রক্তক্ষয়ী সংগ্রামের আবার মেতেছে, নন্দীগ্রামের মানুষ 21শে বিধানসভা নির্বাচনে জেতার পরও আজও পর্যন্ত দেখতে পায়নি। মাঝে মাঝে আসে, তিনি খোল করতাল নিয়ে কীর্তন করেন, বলেন আমি সনাতন, মানুষের সেবাটাই পরম সনাতন আমি বিশ্বাস করি। আমি আশা করি নন্দীগ্রাম 4 নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেস আবার তার পুনঃ মর্যাদায় আবার ফিরে আসবে, এর কোনো সন্দেহ নেই। আসন্ন পঞ্চায়েত নির্বাচন নিয়ে নন্দীগ্রামের বাম তৃণমূল বিজেপি নেতৃত্ব কি বলছে দেখে নেব। আপনি 2021 সালের বিধানসভা নির্বাচনের ফলাফলটা আমাকে ইঙ্গিত করলেন। বলে রাখি, নন্দীগ্রাম থেকে বিতর্কিতভাবে লোডশেডিং করে যিনি জিতে আজকে বিরোধী দলনেতার পদ অলঙ্কৃত করছেন, নন্দীগ্রামের মানুষ মনে করে না উনি নন্দীগ্রামের বিধায়ক বলে। এখনও পর্যন্ত উনি বিধায়ক কিনা সেটা আদালত ঠিক করবে। এই জায়গায় দাঁড়িয়ে নন্দীগ্রামের সমস্ত স্তরের মানুষ আজকে ঐক্যবদ্ধ হয়েছে, জোটবদ্ধ হয়েছে। কারণ বিজেপি নামক একটা সাম্প্রদায়িক শক্তি যেভাবে নন্দীগ্রামের পুরো আকাশ জুড়ে সাম্প্রদায়িকতার বিষ বাষ্পে ঢেকে ফেলেছে, সেই আকাশ, পরিষ্কার আকাশটা তারা দেখতে চায়। বিশেষ করে নন্দীগ্রামের সংস্কৃতি, কৃষ্টি সবটাকে ধ্বংস করে দিতে চাইছে। আজকে বেকার যুবকরা শুধু নয়, নন্দীগ্রামের অলিতে গলিতে এরা মদ, মাংস, মহোৎসব চালাচ্ছে। হাতে রামের বোতল আর মুখে জয় শ্রীরাম ধ্বনি দিয়ে যুব সমাজটাকে বিপথে চালিত করছে। তার বিরুদ্ধে নন্দীগ্রাম ঐক্যবদ্ধ তৃণমূল কংগ্রেস চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি নিয়েছে। গদ্দার মুক্ত নন্দীগ্রাম আর বাংলা আর বিজেপি মুক্ত বাংলা গড়ার লোক। আজকে যিনি বিধায়ক হিসেবে নিজেকে পরিচিত করে বিরোধী দলনেতা হয়েছেন,
নন্দীগ্রাম বিধানসভার একটা পাড়াতে একটা রাস্তা যদি উনি বিধায়ক তহবিল থেকে করেছেন বলে প্রমাণ করতে পারেন, কিংবা একটা পথবাতি উনি বসিয়েছেন বলে যদি দৃষ্টান্ত স্থাপন করতে পারেন, কিংবা যদি পানীয় জলের সরবরাহ করার জন্য যদি কোনো সাবমার্শাল উনি তৈরি করেছেন বলে যদি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে পারেন, কিংবা কোনো প্রাইমারি স্কুলের শ্রেণীকক্ষে যদি সম্প্রসারণ করানোর জন্য বিধায়ক তহবিল থেকে উনি আর্থিক অনুদান দিয়েছেন বলে যদি প্রমাণ দিতে পারেন, তাহলে আমি ব্লক সভাপতির পদ থেকে রেজিগনেশন দিই। 2018 সালের পঞ্চায়েত নির্বাচনে যে শুভেন্দু অধিকারী তৃণমূলের থেকে একটা বিরোধী শূন্য পঞ্চায়েত তৈরি করবার নিদান দিয়েছিলেন, তার বিনিময় উপহার হিসাবে উনি ঘোষণা করেছিলেন 5 কোটি টাকা দেব যে পঞ্চায়েত বিরোধী শূন্য করতে পারবে। আজকে সেই শুভেন্দু অধিকারীর মুখে আমাকে গণতন্ত্রের কথা শিখতে হবে। সেই শুভেন্দু অধিকারী আজকে বলবে যে কেন্দ্রীয় বাহিনীর কথা। তাই তৃণমূল কংগ্রেসে উনি যখন ছিলেন সেই সময় উনি বিরোধীদের টুটি টিপে 34% আসনে প্রার্থী দিতে দেয়নি। আজকে সেই আবর্জনা তৃণমূল কংগ্রেস থেকে বেরিয়ে গিয়ে বিজেপির মুকুটের শিরোমণি হয়ে বসে আছে। তাই তাদের মুখে গণতন্ত্রের কথা মানায় না। আমি তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি হিসেবে নন্দীগ্রাম 1 নম্বর ব্লকের আমি সমস্ত বিরোধীদের, আপনার এই তথ্য জেনে রাখা ভালো, নন্দীগ্রাম 1 নম্বর ব্লকে সমস্ত বিরোধীরা যাতে প্রথম একেবারে সর্বপ্রথম তার নমিনেশন করতে পারে, তার জন্য প্রথম 3 দিন তাদেরকে আমি নিজে ব্যক্তিগতভাবে সুযোগ দিয়েছিলাম যে আপনারা যান নমিনেশন করুন। এটা শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেস নয়, এটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস। মমতা বন্দ্যোপাধ্যায়ের পদ আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পদ, এটাকে নিয়ে আমরা তৃণমূল কংগ্রেসটা করি। তাই বুকের পাটা হাঁটুর বল মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ আর জোড়া ফুল প্রতীককে সামনে নিয়ে পূর্ব মেদিনীপুর থেকে বিজেপি ধুয়ে মুছে সাফ হবে। আর নন্দীগ্রাম তো ইতিহাস তৈরি করে আসে, ইতিহাস সারা বাংলা সারা ভারতবর্ষ পড়ে। তাই নন্দীগ্রাম আবার একবার ইতিহাস তৈরি করার জায়গায় দাঁড়িয়ে আছে। যে হিত সম্মান আমরা হারিয়ে ফেলেছি সেই হিত সম্মান পুনরুদ্ধার করার জন্য তৃণমূল কংগ্রেস কর্মীরা ঐক্যবদ্ধভাবে সংঘবদ্ধভাবে লড়াইয়ের ময়দানে রয়েছে। দেখুন, যদি 2018-তে যেটা আপনি বললেন যে বিরোধী শূন্য, সেটা সন্ত্রাস করেই সেটা সম্ভব হয়েছিল। ঠিক 2019-এ আমরা এখানে লোকসভায় 42.14% আমরা ভোট পেয়েছিলাম, 42.14% আমরা এই লোকসভাতে ভোট পেয়েছিলাম। তারপরে আবার বিভিন্ন আমরা 4খানা এখানে বিধানসভা জিতেছি এই কাঁথি সাংগঠনিক জেলার উপরে। পূর্ব মেদিনীপুরে আরও কয়েকটা আমরা জিতেছি। তো ভোটের পার্সেন্টেজ যথেষ্টভাবে বেড়েছে এবং শুভেন্দুদা আসার পরেও আমাদের পার্টিতে আলাদাভাবে রনক এসছে। এবং মাননীয় শুভেন্দু অধিকারী যেভাবে পশ্চিমবঙ্গে লড়াইটা দিচ্ছেন, এটা একটা অন্যতম লড়াই দিচ্ছেন উনি, যার ফলে যুযুমান হয়ে গেছে। তৃণমূল, তোলামূল, চোর পার্টি যুযুমান হয়ে বসে আছে। আপনি দেখতে পাচ্ছেন আজকে পশ্চিমবঙ্গের মানুষের গণতান্ত্রিক অধিকারকে হরণ করার জন্য এরা কোর্টে দৌড়চ্ছে, সুপ্রিম কোর্ট পর্যন্ত দৌড়চ্ছে মানুষের গণতান্ত্রিক অধিকারটাকে হরণ করার জন্য। আজকে এখানে যদি সেন্ট্রাল ফোর্স দেওয়া যায় তাহলে গণতান্ত্রিকভাবে মানুষ সঠিকভাবে ভোটটা দিতে পারবে, সন্ত্রাস থেকে বাঁচতে পারবে। তার জন্যই সেন্ট্রাল ফোর্সকে আবেদন করা। সেখানে রাজ্য সরকার সেই অধিকারটাকে হনন করার জন্য লেগে পড়ে আছে। তো মানুষ বুঝেছে, মানুষ কিন্তু তৈরি আছে এখানে। যে আমরা পিছলে আপনাকে যে রেজাল্টটা আমি বললাম, পঞ্চায়েতে পুরো মুখিয়ে আছে মানুষ। এবারে সন্ত্রাস এদের একটাই রাস্তা, মারতা ক্যা না করতা। মরার সময় এরা রাজনৈতিক তোলামূল পার্টির রাজনৈতিক মৃত্যু অলরেডি ঘটে গেছে। রাজনৈতিকভাবে এদেরকে কোনো মানুষ সম্মান করে না। যে একটা রাজনৈতিক পার্টি, তার একটা সম্মান, যেখানে যাবেন অভিষেক ব্যানার্জি পর্যন্ত চোর চোর শুনছে। যে কোনো এদের বিধায়ক বলুন, এমপি বলুন, যেখানে যাচ্ছে চোর চোর করে মানুষ তাড়া করছে। অর্ধেক এমপি এদের পড়ে আছে তিহাড় জেলে, সেখানে জায়গা নেই, সংখ্যা বেড়ে গেছে। এদের আধা কর্মী বিভিন্ন দুষ্কৃতি কর্মের জন্য জড়িত আছে, চতুর্দিকে বোম ফাটছে। তো মানুষ অলরেডি তৈরি আছে
শুধু এই যে সন্ত্রাস, পুলিশ দিয়ে যে সন্ত্রাস করাচ্ছে, প্রশাসনকে ব্যবহার করে যেভাবে এরা ভোটটা লুট করছে, সেই লুটটা যদি আমরা বন্ধ করতে পারি এবং মানুষ তৈরি আছে ভোট দেবে। দেখুন, আমরা ভারতীয় জনতা পার্টি যদি এখানে আমরা পঞ্চায়েত, ম্যাক্সিমাম পঞ্চায়েত আমরা দখল করব, অনেকাংশে মানুষ উজ্জীবিত হয়েছেন, মানুষের আশ্বাস এবং বিশ্বাস ফিরেছে। কারণ তৃণমূল এবং বিজেপির যে যৌথ প্রচেষ্টা, যে কমিউনিস্ট পার্টি অর্থাৎ লাল ঝান্ডাকে যে তুলে দেওয়ার যে চেষ্টা, সেই চেষ্টায় ব্যর্থ হচ্ছে। সাধারণ গ্রামগঞ্জ এবং পাড়া বুথের মানুষরা আস্তে আস্তে বুঝতে পারছেন এবং গ্রামের মানুষরাই হচ্ছে নিজেরা লাল ঝান্ডা নিয়ে টাঙাচ্ছেন এবং তাদের প্রতি আমাদের দৃঢ় বিশ্বাস যে এই পঞ্চায়েত নির্বাচনে একটা ব্যাপক ফল আশা করছি আমরা। যে শুভেন্দু অধিকারী তৃণমূলের ছিলেন, এখন বিজেপিতে এসেছেন, বিজেপিতে শুধু নয় বিরোধী দলনেতাও হয়েছেন, তাদের প্রচেষ্টায় আমাদের কর্মীদের এবং নেতাদের নামে মিথ্যা মামলা জর্জরিত করে আমাদের অনেকটা সাংগঠনিক দুর্বলতা ছিল ঠিকই, কিন্তু আমরা সেগুলোকে আস্তে আস্তে করে ওভারকাম করে আমাদের সংগঠন যেভাবে বাড়ছে, আমরা হচ্ছে সেই জায়গায় অনেকটা তৃণমূল এবং বিজেপির দিক থেকে অনেকটা আমরা এগিয়ে আছি। আমাদের সমস্ত জায়গায় প্রায় 2-1টা ছাড়া আমাদের সমস্ত বুথে প্রার্থী আছে। আমাদের যে পার্সেন্টেজে আমরা প্রার্থী দিয়েছি 2011 সালের পরে, 2013 সালে হচ্ছে সামান্য ন্যূনতম 10-12 জন প্রার্থী ছিল নন্দীগ্রাম বিধানসভার উপরে, তারপরে আর নির্বাচন হয়নি। সাধারণ মানুষ নির্বাচন বিষয়টা কি ভুলে গেছেন, যে কেবলমাত্র বিনা প্রতিদ্বন্দ্বিতায় শুভেন্দু অধিকারী সহ তৃণমূলের যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং এখানকার যারা নেতা ছিলেন তাদের নেতৃত্বে ভোট লুট হয়েছে, অবাধ ভোট হয়নি, সেখানে ভোট দিতে গিয়ে বাধা দিয়েছে, কর্মীরা হচ্ছে ফিরে এসেছেন, মনোনয়ন করতে পারেননি। আজকের এই নির্বাচন হচ্ছে উৎসবের মতো হচ্ছে, সাধারণ মানুষ যেভাবে শক্তি পেয়েছে এবং দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে, সেজন্য হচ্ছে আমরা অনেকটা অংশে মনোনয়ন করতে পেরেছি। 2018 সালে মনোনয়ন হয়নি, 2023-এর পঞ্চায়েত নির্বাচনে নন্দীগ্রাম বিধানসভার 299টা গ্রাম পঞ্চায়েত আসনে আমরা দিতে পেরেছি হচ্ছে 212টা আসনে প্রার্থী আমাদের নিজস্ব শক্তিতে, এবং তার সঙ্গে সিপিআই আছে এবং কংগ্রেস আছে এবং কিছু কিছু জায়গায় বাম কংগ্রেস জোট আছে। প্রায় সার্বিক আমরা মানে এই 212টা বলছেন, এই সার্বিক জোট সিপিআইএম 212টা বলছেন, এছাড়াও সিপিআই বা আপনাদের যে শরিক যারা রয়েছে বা এবং কংগ্রেসের সঙ্গে জোট, তার সঙ্গে কিছু কিছু জায়গায় আমাদের একতাবদ্ধ হয়ে, যেরকম পঞ্চায়েত সমিতিতে একটা আসনে বাম কংগ্রেস জোট আছে। নাহলে আমাদের সিপিআইএমের যে 51টা পঞ্চায়েত সমিতি নন্দীগ্রাম বিধানসভার, তাতে আমাদের নন্দীগ্রামে হচ্ছে 27 এবং নন্দীগ্রাম 2 ব্লকে হচ্ছে 21টার মধ্যে, অর্থাৎ আমরা প্রায় 95% মতো পঞ্চায়েত সমিতিতে নিজস্ব শক্তিতে ক্যান্ডিডেট দিয়েছি এবং বাকিটা সব যৌথভাবে বাম কংগ্রেস যৌথভাবে আসন দিয়েছে। জেলা পরিষদের 100-100, 3টা জেলা পরিষদ, ওদিকে হচ্ছে 2টো, 5টা জেলা পরিষদের 5টাই প্রার্থী আছে বাম সিপিআইএম। যেটা আমি তৃণমূলের পক্ষ থেকে বারবার অভিযোগ করা হচ্ছে শাসক দলের পক্ষ থেকে, সেটা শুধু নন্দীগ্রাম বলে নয়, গোটা রাজ্যেই, যে বিজেপি সিপিএম গোপনে আতাত করে একজোট বেঁধে তৃণমূলকে হারানোর চেষ্টা করছে, দুজনেরই সাংগঠনিক জোর নেই, সেই কারণেই যেটা বলছে বাম রাম জোট বাঁধছে আবার ওই পঞ্চায়েত নির্বাচনে। কি বলবেন আপনারা? এখন মিথ্যা প্রতিষ্ঠা করতে চাইছে, এখন 100 বার মিথ্যা বলতে বলতে এখন মানুষ, সাধারণ মানুষের সত্যটা হিসেবে বিবেচিত হয়ে এটা ইতিহাস বলে, কিন্তু এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে এত মিথ্যা অভিযোগ। আপনারা নিজেরাই জানেন যে সংবাদ মাধ্যমে দেখতে পাচ্ছেন যে তৃণমূলের বিজেপির হয়ে মনোনয়ন করেছে, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে, সেখানে এসে তৃণমূলের হয়ে যোগ দিয়েছে। আবার গতকাল আপনাদের সংবাদ মাধ্যমে, বিভিন্ন ধরনের সংবাদ মাধ্যমে আমরা দেখতে পেয়েছি কি না, সেখানে তৃণমূলের প্রার্থী বিজেপির হয়ে প্রচারে বেরিয়েছে, বিজেপির প্রার্থী তৃণমূলে প্রচার, অর্থাৎ কার সঙ্গে কার যোগ আছে। এবং এই নন্দীগ্রামের মাটিতে দেখুন, নন্দীগ্রাম শামসাবাদ অঞ্চলের তৃণমূলের অঞ্চল সভাপতি শামসুর বাবু, উনি হচ্ছেন কি না নির্দল হয়ে দাঁড়িয়েছেন। তৃণমূলের অঞ্চল সভাপতি, একটা পার্টির অঞ্চল সভাপতি, সে হচ্ছে নির্দলে দাঁড়িয়েছেন বিজেপিকে সুবিধা করার জন্য। এই হচ্ছে সামগ্রিক চিত্র নন্দীগ্রামে। যিনি বলছেন অভিযোগ, তার দলের নেতাদেরকে বলবো যে শুভেন্দু অধিকারীকে, মেঘনাথ পালকে, সরোজ ভূঁইয়াকে, অশোক করণকে, তাদেরকে আমরা বলতে চাইছি আজকের তাদেরকে গদ্দার বলা হচ্ছে, আর পূর্বে মানে ওনাদেরকেই হচ্ছে পাহারাদার বলতেন। আমরা এসব বিষয়ে আমরাও বিশ্বাস করি না, ওদের কথা মিথ্যা কথা বলছে, সাধারণ মানুষ সেটা বুঝে গেছে, ব্যালট বক্সে হচ্ছে জবাব দেবেন মানুষ। পঞ্চায়েত টু প্রধানমন্ত্রী অনুষ্ঠানে আমরা নন্দীগ্রাম সফর শুরু করেছিলাম কিন্তু তেখালি ব্রিজ থেকে, আর শেষ করব আরও একটি কুখ্যাত জায়গা, যেটা বঙ্গ রাজনীতিতে রক্তের অক্ষরে লেখা থাকবে, এই জননী ইটভাটা। তৃণমূলের অভিযোগ
যে এই জননী ইটভাটা থেকেই গোটা নন্দীগ্রামে যে আন্দোলন, যে অত্যাচারের যে অভিযোগ করেছে, তার সেই বামেদের হারমাত বাহিনীরা এই জননী ইটভাটা থেকেই কিন্তু গোটা নন্দীগ্রাম অপারেশনটা চালিয়েছিল। আর আমরা এই সারা দিনে নন্দীগ্রামের মানুষদের সঙ্গে কথা বলেছি, তারা মোটের ওপর কিন্তু বর্তমান শাসক দলে যে পঞ্চায়েত বোর্ড তৃণমূলের, তাতে অনেকে খুশি। মিশ্র প্রতিক্রিয়াও এসছে। এই নন্দীগ্রামের বিধায়ক, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তার বিরুদ্ধেও পরিষ্কার অভিযোগ উঠেছে যে তাকে দেখা যায় না, তিনি কোনো কাজ করেন না। এবং বামের পক্ষেও কিন্তু এবারে আমরা যেটা দেখতে পেলাম নন্দীগ্রামে, যে গত পঞ্চায়েত নির্বাচনে যে বামেদের কিন্তু এই নন্দীগ্রামে খুঁজে পাওয়া যায়নি, এবার কিন্তু নন্দীগ্রামের রাস্তায় রাস্তাতেও লাল পতাকা উঠতে দেখা গিয়েছে। বামেরাও কিন্তু বলছেন এবারে নন্দীগ্রামে কিন্তু তারা আবার পুরনো জমি পুনরুদ্ধার করতে পারবেন, এবং তৃণমূলও কিন্তু আশাবাদী যে তারাও রেকর্ড ভোটে এবারও বিরোধী শূন্য পঞ্চায়েত করার নন্দীগ্রামে তারা আশাবাদী। আবার অপরদিকে বিজেপিও কিন্তু বলছে যে এবারও কিন্তু শুভেন্দু অধিকারীর নেতৃত্বে, শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে যে কাজ করেছেন, তাদের দাবি সেই শুভেন্দু অধিকারীর নেতৃত্বে আবারও পঞ্চায়েত নির্বাচনে পদ্মফুল ফুটবে এই নন্দীগ্রামে। তবে ফলাফল কি হবে তার জন্য অবশ্যই অপেক্ষা করতে হবে 11ই জুলাই ফলাফলের দিনকে। তার আগে 8ই জুলাই যে পঞ্চায়েত নির্বাচন, সেই নির্বাচনে কিন্তু কোনো রকমভাবে অশান্তির আশঙ্কা কিন্তু কেউই করছে না, কোনো পক্ষই করছে না। প্রত্যেকেই বলছেন শান্তিপূর্ণভাবে অবাধে ভোট হবে, এবং বামেরাও স্বীকার করছেন, বিজেপিও স্বীকার করছে যে এবারে নন্দীগ্রামে কিন্তু ভোট নিয়ে, পঞ্চায়েত ভোট নিয়ে সেই রকম কোনো হিংসার কোনো খবর নেই। একদম সৌহার্দ্যমূলক পরিবেশেই কিন্তু মনোনয়ন পর্ব শেষ হয়েছে, এবং 8ই জুলাই পঞ্চায়েত নির্বাচনও হবে। এবং তবে ফলাফল কি হবে, নন্দীগ্রামের মানুষ কি চাইছে পঞ্চায়েত নির্বাচনে, তার উত্তর মিলবে 11ই জুলাই। ক্যামেরায় স্বপন রায়ের সঙ্গে রিমিক মাঝি, নন্দীগ্রাম, পূর্ব মেদিনীপুর।